আমি জানতাম উজ্জ্বল, সবাই আমায় ভুল বুঝলো। তুমি তোমার রাশিকে কোনোদিনও ভুল বুঝতে পারো না, কোনোদিনও না। আমি কোনো দোষ করিনি, আমি কোনো ভুল করিনি উজ্জ্বল। বাহ, চমৎকার। এত কিছু করার পরও নিজের ভুলটা বুঝতে পারছো না? আর কি কি করলে তুমি তোমার ভুলটা বুঝবে রাশি? আর কি চাও আমার কাছ থেকে বলো, আর কি চাও? আজ পর্যন্ত তো আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি তো শুধু এইটুকু চেয়েছি যে তোমরা সবাই খুব ভালো থাকো। আচ্ছা, আর সেইটা ভেবে তুমি অশ্মির সাথে এসব করলে? দেবের মতন একটা ভ্যাগাবন্ডের সাথে অশ্মি? উজ্জ্বল, অশ্মি দেবকে ভালোবাসে। আর তাছাড়া দেব নিজে খুব শিক্ষিত ভদ্র একটা ছেলে। আর তোমরা যার সাথে অশ্মির বিয়ে ঠিক করেছিল, ওই ভিকি, খুব খারাপ ছেলে, খুব খারাপ। ওর সাথে যদি অশ্মির বিয়ে হতো, অশ্মি কোনোদিনও হ্যাপি হতে পারতো না। মা ভিকিকে চিনতে ভুল করেছিল উজ্জ্বল। স্টপ ইট, প্লিজ স্টপ ইট রাশি, প্লিজ। আর কিভাবে নিজের দোষটাকে ঢাকবে? আমি জানি তুমি এসবগুলো কেন করেছো। কি জানো তুমি? মন তোমাকে মেনে নেয়নি, আর তাই জন্য তুমি এসবগুলো করলে। তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করলে, আমার কাছ থেকে রিভেঞ্জ নিলে রাশি তুমি। না উজ্জ্বল, না। আমি তোমাকে বুঝতে ভুল করেছি। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে। এসব কি বলছো তুমি? কি বলছো তখন থেকে? অশ্মিকে নিয়ে যখন বাড়ির থেকে পালিয়ে যাচ্ছিলে, একবারও আমার কথা, আমার বাড়ির মান সম্মানের কথা তোমার মনে পড়েনি? ভাবনি যে মম এত বড় শখটা নিতে পারবে না? একবারও ভাবনি? উজ্জ্বল, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে তোমার এত রাগ আমার উপর, এত রাগ। বেশ তো, তোমার রিভেঞ্জ নেবার থাকলে তুমি আমার কাছ থেকে নিতে পারতে। তুমি অশ্মিকে মাঝখানে টেনে আনলে। ওর তো কোনো দোষ ছিল না। ওর জীবনটাকে কেন নষ্ট করলে তুমি রাশি? কেন? ওয়াই? উজ্জ্বল, আজ থেকে আমার নামটা উচ্চারণ করার অধিকারটা তুমি হারালে রাশি, জাস্ট হারালে। আমার মন বলছে ও যে ঠিক রাশিকে নিয়ে ফিরবে। সত্যি তোমাদের না ঠেকেও কোনো শিক্ষা হয় না। দেখলে তো আমি রাশির কথা বলাতে সিট কিরম ভাবে আমার কথা শোনালো, তারপরেও তুমি। যে যাই বলুক, বাড়ির বউ থানায় পড়ে থাকলে ভালো লাগে? আর রাশি যেটা করেছে সেটা খুব ভালো দেখানোর মতো কিছু। আর তোমাদের এই রাশি রাশি করে থানায় পানিটা আমার ভালো লাগছে না। একদম ঠিক বলেছিস। ওই আস্তিনের সাপ নিয়ে কোনো আলোচনা করারই দরকার নেই। আর তাছাড়া আমি দিদিকেও এই ব্যাপারে যথেষ্ট দোষ দেব। বারবার সাবধান করেছিলাম, আমি বলেছিলাম যে রাশি নিশ্চয়ই কোনো একটা কিছু ঘোট পাকাচ্ছে। বাট অ্যাজ ইউজুয়াল দিদি আমাকে বিশ্বাস করেনি। আমার তো মেহেন্দির দিন ওর হাবভাব দেখে ওকে যথেষ্ট সন্দেহ হচ্ছিল। আর তারপর বিয়ের দিন ওকে সাজাতে বোরখা পরে এলো 3 জন, আর যাবার সময় হয়ে গেল 4 জন। আর তার মধ্যে একজনকে তো আমার খুব সন্দেহ হয়েছে। কি ব্যাপার, তুমি এখানে? ও আসলে না, ওনারা ওই মেকআপ বক্সটা ভুলে গেছিলেন, তাই আমি নিয়ে এসে দিলাম। ও, ওরা বুঝি বিউটিশিয়ান? হ্যাঁ। আমার বোনকে সাজানোর জন্য থ্যাংক ইউ। আমি তো ধোকা খেয়ে গেছি প্রিয়াকে দেখে। মানে এরকম জঘন্য একটা গেম যে ও খেলতে পারে আমি ভাবতেই পারছি না। আর আমি ওকে খাওয়াতে গিয়ে ধরেই ফেলতাম, কিন্তু ঠিক সেই সময় দিদি আমায় ডাকলো। বৌমনি, তুমি রেডি হবে না? চলো চলো তাড়াতাড়ি রেডি হবে। চলো না, চলো চলো তাড়াতাড়ি রেডি হবে। আর তারপরেও তো আমি রাশির হাবভাব লক্ষ্য করেছি, খুব সন্দেহজনক ছিল। কিরকম যেন কি একটা ভাব ছিল আর ছটফট করছিল। এখন আর এসব ভেবে কি হবে? আমরা অত সাবধান হওয়ার পরও তো কিছু আটকাতে পারিনি। আর তার থেকেও বড় কথা, রাশি তো বোকা নয়। কেন এরকম একটা ছেলে মানুষই করতে গেল কে জানে? কেন হবে?
রায় পরিবারের মুখে আর দিদির মুখে চুনকালি দেওয়ার জন্য? মোটেও রাশি কাউকে অসম্মান করার জন্য কিচ্ছু করেনি। তোমরা সবাই ওকে ভুল বুঝছো। আর পুরো ব্যাপারটা না শুনলে তোমরা ওকে বুঝতেই পারবে না। তুমি আবার কথা বলছো? তোমাকে না আমি বারণ করেছি সব ব্যাপারে কথা বলতে? কোনো কথা বলবে না। ঘরে চলো, চলো। বুঝছো তুমি তুমি এতটা ছোট বাবু আমাকে। এই ভরসা তোমার রাশির উপর। আর কি কোনো প্রশ্ন করা বাকি আছে? হ্যাঁ বাকি আছে। আর বাকি আছে বলেই বিয়ের পর থেকে তোমার সমস্ত টর্চার আমি সহ্য করে এসেছি। তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে, তোমাকে ভরসা করে হচ্ছে। তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, রাশি। কোনটা অভিনয় ছিল উজ্জ্বল? বিক্রমপুরের জঙ্গল থেকে তোমাকে বাঁচানো, নাকি তোমার মা তুমি ধানের গোলায় আগুন লাগিয়েছো এই কথাটা বলা সত্ত্বেও তোমাকে ভরসা করা, তোমাকে বিশ্বাস করা? বলো না উজ্জ্বল, কোনটা অভিনয় ছিল বলো? এত কিছুর পরেও তুমি যখন হোটেলে আমায় বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম, শুধু তোমাকে। অথচ আজ তুমি কেমন নির্দ্বিধায় আমার বিচার করে দিলে। একবারও জানতে চাইলে না সত্যিটা কি, আমি কেন এসব করছি? না করিনি, কারণ আমার তোমার কাছ থেকে নতুন করে আর কিচ্ছু জানার নেই রাশি। আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি। উজ্জ্বল, আমি তো উজ্জ্বলের জীবনে তোমার আর কোনো জায়গা নেই রাশি। It's just over between us. It's over. সবকিছু না জেনে নিজেকে এতটা ছোট করো না উজ্জ্বল, যে পরে তুমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে। আর সেদিন চাইলেও তুমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। নিজেকে তুমি আজও ক্ষমা করতে পারছি না রাশি। আজ আমাদের এই অবস্থার জন্য জানো শুধু দায়ী আমি। তোমাকে ভালোবাসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি কোনো অন্যায় করিনি উজ্জ্বল। এখনো এত জোর গলায় কথা বলছো, লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না? বলো আর কি করতে চাও তুমি? বলো তো আর কি করলে তুমি শান্তি পাবে? আজ তোমার জন্য মম মৃত্যু সজ্জায়। আমার জন্য? হ্যাঁ তাই, এর জন্য শুধু তুমি দায়ী। এই পুরো বিষয়টার জন্য শুধু তুমি দায়ী রাশি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রাশি, কোনোদিনও নয়। তুমি যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর এইটা তার যোগ্য শাস্তি রাশি, তার যোগ্য শাস্তি। উজ্জ্বল, একবার আমার কথাটা শোনো। উজ্জ্বল, আমি অশ্মিকে বাঁচাতে চেয়েছিলাম। আমি তো ওর মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো। আমি সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। উজ্জ্বল, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ উজ্জ্বল। দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে, দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম।
অনেক খবর আছে। কিরকম? পাশা খেলায় অপরারা একদম পুরো মাস্টারপিস। প্রথমে নার্সিংহোমের আইসিসিউতে, আর তারপর কেবিনে শুয়ে এখন ঠান্ডা মাথায় নিজের গেম প্ল্যান করছে। কি বলেছিলাম আমি তোমাকে? যে লেভেলে অ্যাক্টিংটা উনি করছেন না, তাতে হলিউড গেলে অস্কার বাধা। তবে খারাপ লাগছে ওই রাশি বলে মেয়েটার জন্য। কি হয়েছে রাশির? অশ্মিকে কিডন্যাপিং এর চার্জে ওকে লকআপে পড়া হয়েছে। হোয়াট? রাশি অশ্মিকে পালাতে সাহায্য করেছে। অপরাধীকে এত সহজে ওকে ছেড়ে দেবে? পুলিশের হাতে করে রাশি যদি সব বলে দেয়? মানে মানে বুঝতে পারছো না? রাশি তো আমাকে মন্দিরে ব্যাপারটা রিস্ক হয়ে গেলে কিন্তু ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা কিন্তু সেরে ফেলতে হবে। রাস্তা ক্লিয়ার? ইয়েস। ওকে। নাও না, খেয়ে নাও। কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। নাও, শুরু করো। উজি, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো। এই ঝড়টা তো সামলাতে হবে উজি, তাই না? এইভাবে না খেয়ে দিয়ে থাকলে পারবে সামাল দিতে? অসুস্থ হয়ে পড়বে তো। বৌমনি রাশিটা কি করলো বলো? ও কি করে করলো এটা তুমি আমাকে বলো। আমি রাশিকে চিনি, আমি জানি ও কোনো অন্যায় করতে পারে না, কিন্তু আমার সাথে অন্যায় করেনি, আমার ভালোবাসার সাথে করেনি তুমি বলছো? না উজি, রাশি তোমার ভালোবাসার সাথে অন্যায় করেনি। ও শুধু তোমাকে নয়, এবারে সবাইকে খুব ভালোবাসে। কিসের ভালোবাসা বৌমনি? ও ভালোবাসলে অশ্মির এত বড় ক্ষতি হতে দিত? ও ভালোবাসলে আমাদের বাড়ির এত অসম্মান হতে দিত বলো? হ্যাঁ দেখছি, হ্যাঁ রাইট রাইট, ঠিক আছে। পজিশন বলছি যে তোজপদা তোমায় খুঁজছে, তুমি একটু ঘরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। ব্রো, অশ্মির কোনো খবর পেলে? মা ভিকিকে বুঝতে ভুল করেছিল। জাস্ট স্টপ ইট প্লিজ, স্টপ ইট রাশি প্লিজ। আর কিভাবে নিজের দোষটাকে ঢাকবে? মম তোমাকে মেনে নেয়নি, আর তাই জন্য তুমি এসবগুলো করলে। তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করলে, আমার কাছ থেকে রিভেঞ্জ নিলে রাশি তুমি। অশ্মিকে নিয়ে যখন বাড়ির থেকে পালিয়ে যাচ্ছিলে, একবারও আমার কথা, আমার বাড়ির মান সম্মানের কথা তোমার মনে পড়েনি? বেশ, তো তোমার রিভেঞ্জ নেবার থাকলে তুমি আমার কাছ থেকে নিতে পারতে। তুমি অশ্মিকে মাঝখানে টেনে আনলে।
আজ থেকে আমার নামটা উচ্চারণ করার অধিকারটা তুমি হারালে রাশি। এত কিছুর পরেও তুমি যখন হোটেলে আমায় বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমি শুধু তোমাকে বিশ্বাস করেছিলাম, শুধু তোমাকে। অথচ আজ তুমি কেমন নির্দ্বিধায় আমার বিচার করে দিলে। একবারও জানতে চাইলে না সত্যিটা কি, আমি কেন এসব করছি। সবকিছু না জেনে নিজেকে এতটা ছোট করো না উজ্জ্বলছে, পরে তুমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে। আর সেদিন চাইলেও তুমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। তোমাকে ভালোবাসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। নিন ম্যাডাম, খাবারটা খেয়ে নিন। ও বাবা, ম্যাডামের মনে হচ্ছে আমাদের খাবারের রুচি নেই। না না, কেউ নেই এখানে, শুধু আমি একা। আচ্ছা ম্যাডাম, কেসটা কি বলুন তো? কিডন্যাপ? মোটা দাও মারতে চেয়েছিলেন? হ্যাঁ, ওরা যারা এসেছিল তারা সব